কথা কয় না রে। আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন, আদম যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না। শয়তান ধোঁকা দিয়া দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে। আর তুমি বিশ্বায় পাটার মতো টাচ ছড়লিয়া তুমি একটা রুমে শুয়ে থাকবে, আর ওই শয়তান তোমার মামু মামু করবে। শয়তান ধোঁকা দিবে আর বলবে কেউ নাই, দরজা বন্ধ, তুই একটু দেখ। কথা ক, কথা ক। বেটা পীর হয়েছে, পীর হইতে পারিস, অলি হইতে পারবি না। ওই দেন বড় বড় চোখ করে তাকাছে। আমি কি কথা খারাপ বলতেছি রে ভাই? এই জন্য আমাকে সব মানুষ দাবা দিবে চায় না যে বাচ্চার অন্তরে কেন না। বাংলাদেশও কত মাওলানা আছে, আইসে কাইতে কুইতে পাইতে পুইতে ম্যাকটানি করে। ও লজ্জাও করে না, তুই পাটার মতো টাচ ফোন নিয়ে কোন জ্ঞানে তুই এই মাহফিলের মধ্যে এসে কাঁদো রে বাবা কাঁদো। এই তোর টাচ ফোন বন্ধ করে কাঁদে শয়তান। কি ভালো ভালো সে যুগ, এই যুগে ইমান রাখা খুবই কঠিন। তবে যার কাছে টাচ ফোন আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, বাবা যা দেখছে দেখছে তওবা করো। হয়তো আজকে রাতে মৃত্যু হইতে পারে, কথা কর না কে? এই জন্য বাবা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, বাবা আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ তওবার দরজা খুলে রাখছে, যা দেখা দেখছে। এই জন্য আমি বলি, এই যুবকদের ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 20 বছর, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার উপরে এই ছেলেকে এই মেয়েকে বিয়ে করানো আপনার উপরে ফরজ। যুবকরা কথা কয় না। এর গায়ে বল নাই কে তাকবীর দিবি কি? খুব খারাপ লাগতেছে নাকি? না বাবা, আপনার ছেলের বয়স 18 বছর 20 বছর। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছে, ইন্না কায়দা কুন্ন, এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে আপনার ওই আপনার শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, শয়তানের দোকান থেকে বাঁচতে পারবে। কোন যুবক যদি দুষ্ট নারীর হাতে যদি পড়ে, ওর ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। কতক্ষণ সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেশের, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার মায়ের, আমার নদীর কিনারে বাড়ি, আর টিকটক করা নারী, আর চরিত্রহীন নারী, বাদান আপনার লাইসেন্স বিহীন গাড়ি, স্বামীর সাথে জর্গা করা নারী, এরপরে ভাঙা চুরা গাড়ি, তারপরে বাদান আপনার 12 বছরে ছেলে মেয়েদের প্রেম, হিন্দু খ্রিস্টানদের মুখের দাড়ি, এইগুলি সব কিছু একবারে সেম। যদি বলেন হুজুর এইটার সানে নজরুল কি, সানি নজরুল তো হইল আপনার ওই যে যেই মহিলা স্বামীর সাথে বাদান জর্গা করে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে যতই আপনি ওই দরবার সালিশ করেন, ওই মেয়েটা কিন্তু স্বামীর সাথে জর্গা কর। বাংলা চূড়া গাড়ি সুন্দর করে সারিয়ে আপনি যদি খালকুলাস বাজারে চলে যান, যা দেখবেন এন থেকে সারিয়ে নিয়ে গেলেন, ফাইন স্টার্ট দিল, ওখানে যা বলতে ঠিক মোবিল শেষকে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে।
যে নারী স্বামীর সাথে জর্গা করে গ্রামের চেয়ারম্যান মেম্বার ডাকে বিচার করবার পরেও শাসন করবার পরেও এক সপ্তাহ ভালো থাকে, আর এক সপ্তাহ পরে যে নারী তেমন তোর লেগে আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাওয়া গেলাম, তাহলে অন্য নারী ওলি কবে চলে যাইতো? তুই যা যা থাকিস কে কথা কোন? নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী, কারণ নদীর কিনারে বাড়ি থাকলে এই বছর আছে আগামী বছর বাদান ভাঙিয়া যাইতে পারে, যেরকম ঠিক কিনে টিকটক করা নারী আজকে আছে তোমার, আর 2 দিন পর হবে আর একজনের। আর চরিত্রহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি, আপনি লাইসেন্সবিহীন গাড়ি নিয়ে যদি খালকুলা রোড দিয়ে বাদান যদি চালান, পুলিশ বাদান ধরবে, তোর কাগজপাতি কই কত কম না কে? আর চরিত্রহীন নারী ঠিক আজকে আছে আপনার সকালবেলা আর একজনের। এখন কি বুঝছেন? ও এই ওয়াজ বাদ দিয়ে থুয়ে উনি কি ওয়াজ করতেছে? জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কোন ঠিক কিনা? উনি হক কথা বলা নাই, তেল ঢেলে ওয়াজ করে কি কিসা কাহিনী শুরু করতে। হক কথা বলো, হক কথা যদি বলতে না পারো মাহফিলে আসো না, ওয়াজে বাড়িতে বসে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করো, তাও সব বেশি পাবে। কথা কোন না কে? অন্যায় হয়ে যাচ্ছে, দেশটা জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। উনি ওই ধরনের সে কথা নাই কে? জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, উনি সেই ওয়াজ করতেছে। এই ওয়াজ আমরা জানি না। দুনিয়ায় একজন পুরুষ মা বাবা বিহীন জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর 2 জন মহিলা বাবা ছাড়া মা ছাড়া, একজন মহিলা মা ছাড়া বাবা ছাড়া জন্মগ্রহণ করছে। আর একজন মহিলা দুনিয়ায় আসছে, মায়ের গর্ভে আসছে, তার বাবা নাই। সেইটি হলো হযরতে মরিয়ম। কে কথা বলে? হযরতে এই মরিয়ম। কি হয়েছে? খালি বাড়ি বাড়ি করতেছে। বলো না না না, ওই যে বাইরে সাউন্ড মানে 2 শব্দ হচ্ছে, বলার পরে উনি আবার পরে আবার বলতেছে, ঠিক না? হ্যাঁ আচ্ছা, এই বিনে কি জানি কয় ও ইকো ইকো। দেখেন না আমাদের দেশের যুবক ছেলেরা আপনার বক্সে গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, যুবকরা খালি মাথা জাগে এরকম করে। আমি হযরত মরিয়ম ঘরের মধ্যে হাম্মাম খানার মধ্যে হযরত মরিয়ম বর্তন রয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে যে রে জিবরাইল যা হযরত মরিয়মের কাছে যা, আমি বিনে স্বামীতে আমি সন্তান দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বলে মরিয়ম আল্লাহ আপনারা বিনে স্বামীতে তোমাকে সন্তান দিবে। হযরত মরিয়ম বর্তন গর্ভবতী হইলেন। এলাকার মানুষেরা বললেন মরিয়ম তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার পেটটা বড় হয়ে যাচ্ছে। মহিলার পেট বাঁধান যখন পেটে যখন বাচ্চা হয় সামনের দিকে পেটটা বাঁধানো আগাবা। সব মানুষ বলে মরিয়ম রে কার সাথে তুমি খানায় খাবার মধ্যে এইরকম অপকর্ম করিয়েছো, বিয়ে নাই হওয়ার আগেই তুমি সন্তানের মা হতে চলেছো। হযরত মরিয়ম বলে না না আমি কোনো অপকর্ম করি না। সব মানুষ বলল এই অপকর্ম কে কে করতে পারে? এই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ নাই। হযরত জাকারিয়া নবীকে সব মানুষ দাওয়াত দিল আর বলল ও জাকারিয়া আমরা তোমাকে নবী বলে মানি, আর মরিয়ম একজন অসহায় নারী, হাম্মাম খানার মধ্যে থাকে, খানায় কাবার মধ্যে থাকে, আর তুমি ওই মরিয়মের সাথে অপকর্ম করিয়ে অবৈধ সন্তানের মা তুমি বানাতে চলছো। এই বলে জাকারিয়া আলাইহিস
আলাইহিস সালাম কথা বলবে সুযোগ দেয় না। জাকারিয়া নবীকে বাদান ধাওয়া ধরছে। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি, দাওয়া খাই হইলাম আমি। সুবহানাল্লাহ জোরে কয়। কি কয়? যে আল্লাহ ঘটনা ঘটেছে তুমি আর দাওয়া খাচ্ছি আমি। দৌড়তে দৌড়তে জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের কাছে যা বলতেছে, হে গাছ তুমি আমাকে সাহায্য করো, নইলে কাফের বেঈমানরা আমাকে মেরে ফেলবে। গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকলেন। মরুভূমির মধ্যে মানুষে চিন্তা করলেন, ইহুদিরা চিন্তা করলেন, কাফেররা চিন্তা করলেন। জাকারিয়া নবীকে দাওয়াতে আনলেন। এই জায়গায় আইসা গাছের কাছে আইসা জাকারিয়া আলাইহিস সালাম হাওয়া হয়ে গেল। ও কই গেল? মিস্টার ইবলিস আপনার মাথায় পাগড়ি বেঁধে বলতেছে তোমরা না দেখলে আমি দেখছি। কয় কোথায়? কয় জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে। এখন ইহুদিরা বলতেছে মানুষ কোনোদিন গাছের মধ্যে ঢুকতে পারে? কয় বিশ্বাস যদি না হয় এই দেখো জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছে, এই গাছের মধ্যে ঢুকিয়ে গেছে, কিন্তু পাঞ্জাবির জুব্বর কানি একটু বের হয়ে আছে, তার প্রমাণ পাওয়া গেল। তখন বলল যে রাত হয়ে গেছে, রাতে আমরা এখানে পাহারা দেবো, সকালবেলা করাত নিয়ে এসে গাছ সহ কেটে ফেলবো। রাত্রেবেলা এখন চোখের মধ্যে তন্দা আসবে। তখন শয়তান বললে তোমরা একটা কাজ করো। যে কি কাজ? তোমরা তাস খেলো। গাছের পাতা নিয়ে এসে রিক্সা, উইতন, তারপরে সাহেব, গোলাম, বাবু বানালে। কথা বুঝতে চান না? এইটি আবার রিসার্চ গবেষণা করিয়া আপনার এইটা নিয়ে গেল আমেরিকান থেকে একটা সাহেব নিয়ে যায় এই তাস খেলা শুরু করে দিলেন। কিন্তু সাহেবের বাড়ি একটা গোলাম আছিলেন। গোলামের সাথে সাহেবের বিবি অপকর্ম করে ধরা পড়ছে। এই জন্য সাহেব কি করছে? আপনার গোলামের কান কেটে দিছে। এই জন্য তাসের মধ্যে কান কাটা গোলামও দিয়ে দিছে।